আরামবাগ বাসস্ট্যান্ড থেকে প্রচুর অস্ত্র এবং বোমা উদ্ধার করল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে। বারুদের স্তূপের উপর কি আরামবাগ পৌরসভা দাঁড়িয়ে আছে? আজ আরামবাগ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে আরামবাগ বাসস্ট্যান্ড থেকে প্রচুর অস্ত্র এবং গোলা বারুদ উদ্ধার করল। জানা গেছে, সূত্র মারফত পুলিশের এই অভিযান নাকি আরও অনেক জায়গায় চলবে। ভরা বাসস্ট্যান্ডে পুলিশের ওই অভিযান চালানো এবং আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকেই সরাসরি ক্যামেরায় মুখ খুলতে না চাইলেও এসবের জন্য তৃণমূলের যুবরাজ অভিষেক ব্যানার্জির ভোট পূর্ববর্তী আরামবাগের পল্লীস্ট্রিটে দাঁড়িয়ে হুমকি ভাষণকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। অনেকের মতে এই উস্কানিমূলক বক্তব্য বাস্তব হতো যদি তারা দুর্ভাগ্যক্রমে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতেন। তার হুমকি অনুসারে 4 মে দুপুর 12টা থেকে ইঞ্চিতে ইঞ্চিতে যে বুঝে নেওয়ার ভয়ঙ্কর পরিকল্পনা ছিল, সম্ভবত এই হুমকি বাস্তবায়ন করতেই এত আগ্নেয়াস্ত্র এবং এত বোমা মজুত করা হয়েছিল। পুলিশ নিশ্চয়ই অভিযান অব্যাহত রাখলে আরও কিছু দেখতে পাবেন আরামবাগ পৌরসভার বাসিন্দারা সহ আপামর জনসাধারণ। পুরসুরা বিধায়ক তথা বিজেপির রাজ্য সম্পাদক বিমান ঘোষ পরিষ্কার জানান, পুলিশকে তিনি বলতে চান প্রত্যেকটি তৃণমূলের পার্টি অফিসে যেন অভিযান চালানো হয়। ওরা হিংসাত্মক বাতাবরণ তৈরি করবে বলেছিল, এটা তারই একটা নমুনা মাত্র। দেখুন বিস্তারিত আরামবাগ টাইমসের রিপোর্ট। আরামবাগে একটা তৃণমূল নেতার অফিস থেকে বেরিয়েছে বোম, বন্দুক, তরোয়াল, এটা আছে। তৃণমূল জমায়েত করেছিল যে আবার পোস্টপোল ভালো নিউজ করবে জিতে গেলে। প্রত্যেকটা পার্টি অফিস আছে, পুলিশকে বলবো সব পার্টি অফিস ছানবিন করতে, সব তৃণমূলের অফিসগুলো ছানবিন করতে। আর অনেক কিছু বেরোবে, দেখতে থাকুন। এরা এইসব নিয়ে সন্ত্রাসের রাজনীতি করতো জিতে গেলে। প্রত্যেককে আলাদা করে মার্কিং করে পাকড়াও করতে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।